বন্ধুরা, আজকে অনেক লেট হয়ে গেল। আজকে ভাবছিলাম যে আর ভিডিও করবো না। আজকে খুব ক্লান্ত, সারাক্ষণ নাম্বার হিসাব করি তো। তাও মনে হলো একবার যদি দেখা না হয় তোমাদের সাথে ভাল লাগে না। একবার দেখা না হলে ভাল লাগে না। প্রচণ্ড মাথাও ব্যথা করে আমার অত হিসাব করতে করতে। আর দিনের শেষে একবার দেখা না হলে ভাল লাগে না। আজকে আমি অনেকক্ষণ ধরে দুপুরবেলায় কথা বলতে হচ্ছে কি, কালকে যার ফার্স্ট প্রাইজ লেগেছিল সে অনেকক্ষণ গল্প করেছে, আমার সঙ্গে কথা বলেছে, হোয়াটসঅ্যাপেই কথা বলেছে। আমার তো বেশি সময় অ্যাকচুয়ালি হয় না। আমাকে বললো যে দাদা তুমি তো ব্যস্ত। আমি ব্যস্ততা থাকি, আমার তো নাম্বার হিসাব করতে হয়। মোদ্দা কথা একটাই, সেটা হচ্ছে গিয়ে আমি বললাম যে তুমি খুশি তো, তুমি খুশি হলেই হলো। প্রত্যেককে আমার এটা একদম কমন কথা, যেটা হচ্ছে গিয়ে সবার যখন বড় বড় প্রাইজ লাগে, আমার কাছে এই 3 বছর অনেকে আর আছে যাদের বড় বড় প্রাইজ লেগেছে। আমি তো দেখাইও তোমাদেরকে, তাদেরকে আমি এই কথাটাই বলি। আর ওকে সেটাই বললাম, তো বলে যে দাদা, বলে ভাবা যায় না, বলে দাদা তুমি আমার লাইফ চেঞ্জ করে দিয়েছো, বলে পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছো। ফার্স্ট প্রাইজ 1 কোটি, প্রচুর ওজন, প্রচুর ওজন। 1 কোটির প্রচুর ওজন, ফার্স্ট প্রাইজের প্রচুর ওজন। কি এম আই রাইট অর এম আই রাইট? ফার্স্ট প্রাইজ এত ইজি না। তো আমি বললাম যে দেখ বাবু, তোদের যাতে লাগে বড় প্রাইজ, সেই জন্যই আমি সারাক্ষণ এরকম ভয়ঙ্কর লেভেলের পরিশ্রম করি। একটা জিনিসে অবাক হয়ে গেল, আজকে ছেলেটা আমাকে বললো, সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছে। অনেক গল্পই হয়েছে, তার সঙ্গে একটা কথা আমার সম্বন্ধে বললো। বলছে দাদা একটা অবাক বিষয়, কালকে ওর ফার্স্ট প্রাইজ হয়েছে, রাত্রে 8টার সময় রেখেছে। কালকেও আমাকে জানিয়েছে, কালকে থেকে কথা হচ্ছে আমার সাথে, আজকে কথা হয়েছে। বলছে এই নম্বরটা লেগেছে তোমার জন্য। কালকে মানে এই ওই ছেলেটা, নাম নিই না আমি, কোনোদিনও কারো নাম নিই না কখনো, ওর কথাটা শুধু বোঝো। বলছে যে কালকে থেকে আজকে পর্যন্ত তোমার সঙ্গে এতক্ষণ কথা হলো, একবারও তুমি কোনো সময় টাকার কথা বলনি। বুঝতে পারলাম ওর কথাটা, বুঝতে পারলাম। তা আমার চরিত্রই সেটা। এইবার একটু ভেবে দেখবে কথাটা, ভাববার বিষয়। ফার্স্ট প্রাইজের ওজন কত বোঝো? 1 কোটি টাকা, 1 কোটি। বুকের পাটা থাকতে হয়, প্রচুর ক্ষমতা থাকতে হয়, প্রচুর মানুষকে ভালোবাসতে হয়, মানুষের জন্য চিন্তা করতে হয়, মানুষের জন্য ত্যাগ করতে হয়, একটু পাগল হতে হয়, একটু ছাগল হতে হয়, অন্য টাইপের হতে হয়, নাহলে হয় না। আমি আরেকটা যে কাজ করি, আমি এর আগেও বরাবর বলেছি, আমাকে যারা প্রথম থেকে দেখে আসছে 3 বছর ধরে, তারা জানে যতটা সম্ভব আমি মানুষকে সেবা করার চেষ্টা করি সব বিষয়ে। শুধু তোমাদের যে হেল্প বলবো না, হেল্প তোকে আমি করার কে? উপরওয়ালা করার, ভগবান। আমি হেল্প করার কে? যতটা পারি সেবা করি, যতটা পারি। এই গুণটা আমার মধ্যে ছোটবেলা থেকেই আছে। আমি মানুষের কষ্টটা বুঝি। আমি লাস্ট 3 বছর ধরে ভিডিওতে নাম্বার দিতাম, যেগুলো এক একটা মানে সাংঘাতিক সাংঘাতিক নাম্বার ফ্রিতে দিতাম। সেগুলো এখন রিসেন্টলি বন্ধ করেছি। আমার প্রচুর খরচা হচ্ছে, আমার ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা লাগছে, 2 দিন পর পরই আমাকে হসপিটালে থাকতে হয়। তো
তার জন্য। না হলে 3 বছর ধরে আমি এটাও বলেছি যে বুকের পাটা থাকতে হয় তার জন্য। যারা আজকে 6 মাস ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে দেখছো, তারা এই হিসাবটা আমার জানে যে কত টাকা আমি ছাড়তাম মাস গেলে। আমার কত রেভিনিউ জেনারেট হওয়ার কথা, ইউটিউব থেকে কত বলেছে আমাকে, কত ওইসব। তো সেইগুলো, এটাই হচ্ছে ব্যাপার। অন্য কেউ হলে, তোমাদের এই দাদা না হলে অন্য কেউ হলেই বলে বসতো যে আমাকে কিছু দাও, আমাকে কিছু ইসে করো, আমার জন্যই তো পেয়েছে এত ইসে করো। আমার কথা পুরো আলাদা টাইপের, কারণ আমি অন্তর থেকে ভালোবাসি। আমি শুধু একটা কথাই বলেছি, ও লাস্টে বলতে বাধ্য হয়ে গেছে যে তুমি একবারও কোনো কিছু টাকা ফাঁকার কথা কোনো কিছু কিছু বলো না। আমি টাকা নিয়ে কি উপরে যাবো নাকি? তাহলে এবার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে আমি যে এই 1000 টাকা আমার রেজিস্ট্রেশন চলে, তাহলে এই যে করি, তা এইটার কথা হচ্ছে গিয়ে, তাহলে আমি সারাদিন, আমার তো একটা এটা কাজ, মানুষ কাজ করলে তো টাকা নেয় মাস গেলে। কিছু ভুল বলছি? যার যেটা কাজ, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, মাস গেলে কেউ 5,000 পায়, কেউ 10,000 পায়, কেউ এরম তো কাজ। তো এটা কথাটা মাথায় ঢুকছে? এবার আমি সারাদিন বসে বসে ঘরে বসে বসে নাম্বার হিসাব করে যাচ্ছি তোমাদের সারাদিন। এবার যদি আমি কোনো টাকাই না নিই, রেজিস্ট্রেশন ফিজ যদি না নিই, তাহলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। আমি যে আরও কাজ করি, মানে মানুষের সেবা করবো কি করবো, সেটা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা, তাই তো? আমাকে নিজেকেই তো না খেয়ে থাকতে হবে আমি যদি 1 টাকাও কোনো রেভিনিউ না নিই। কথাটা বুঝেছো? কিন্তু কারো যদি লাগে কখনো, সেখান থেকে যে ইসে কর, সেই ধরনের দেয়, লোক দেয় আমাকে, মিথ্যা কথা বলবো তো না। কারণ আমাকে যে হারে জনপ্রিয়তা আমার, যে হারে মানুষ ভালোবাসে আমাকে, মানুষ দেয়। আমি বলি যে এরকম তোদের ইচ্ছে, মন থেকে যেটা চায় দেয় আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। আজকেও যদি তোমরা রেজাল্টটা দেখো, অ্যাজ ইট ইজ, একদম চিরফার করে বেরিয়ে চলে গেছে। এগুলো এমনি এমনি হয় না বন্ধুরা, এরকম রেজাল্ট এমনি এমনি হয় না। আজকের রেজাল্ট যখন তোমাদেরকে বলবো, দিমাগ হিলিয়ে যাবে, এরকম এরকম রেজাল্ট খেলেছে। তো এমনি এমনি হয় না, প্রচণ্ড পরিশ্রম লাগে, এই মাথাটা প্রচণ্ড লাগে। এমনি এমনি আমার মাথাগুলো ধরে থাকে না, এমনি এমনি ব্যথা করে না আমার, প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড হিসাব করতে প্রচণ্ড পরিশ্রম পড়ে, এমনি এমনি হয় না। তো এইটার আসল উদ্দেশ্যই হচ্ছে কি, আমি যাতে মানুষের কিছু বড় প্রাইজ লাগুক। কালকে যেরকম ফার্স্ট প্রাইজ লেগেছে, আমি চাই রোজ এরকম ফার্স্ট প্রাইজ লাগুক, সেকেন্ড প্রাইজ লাগুক, বড় বড় প্রাইজ লেগে মানুষ টাকা পাক। ঠিক আছে? আজকে যে রেজাল্টগুলো খেলেছে, হিলিয়ে যাওয়ার মতন। মানে প্রত্যেক দিনই এটা, আজকে বল আজকেই হেভি খেলেছে আর কোনোদিনও আমার খেলে না, ওরকম না, রোজই হিলে যাওয়ার মতনই খেলে। কারণ আমি হিলে যাওয়ার মতনই হিসাবটা করি। আজকে 3 বছর ধরে একই জায়গায় ব্যাটিং করে যাচ্ছি, বল মাঠের বাইরে, একদম বল থাকে না স্টেডিয়ামে, আর থাকে না, বল মাঠের বাইরে। তো সেই হচ্ছে ব্যাপার। আমার যেটুকুনি প্রাপ্য সেটুকুনি নিই। কথাটা ঠিকই, ছেলেটাও বলছে যে ফার্স্ট প্রাইজটা তো আমার জন্য পেয়েছে, আমি নাম্বার দিয়েছি বলে পেয়েছে, আমি না নাম্বার দিলে পেতো। কিন্তু আমি মানি না, আমি হচ্ছে নিমিত্ত মাত্র, আমি মাধ্যম, মিডিয়াম একটা। ভগবান পাঠিয়েছে আমাকে, আমাকে তোমরা দেখো, আমি ভাগ্যবান যে ভগবান এই শক্তিটা আমাকে দিয়েছে, এবং তোমরাও ভাগ্যবান যে তোমরা আমাকে দেখছো। এই হচ্ছে ব্যাপার। যার কপালে সে খায় ভাই। এবার মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে প্রচণ্ড, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আজকের রেজাল্টটা দেখো, আজকের রেজাল্টটা দেখলেও দেখবে কীরকম ইন্টারেস্টিং রেজাল্ট। আজকে রাত হয়ে গেছে, মানে ভিডিও করতে রাত হয়ে গেল, তাও করলাম, মন মানছিল না তোমাদের সঙ্গে কথা না বললে, একদিন আমার মন মানছে না। রেজাল্টটা দেখো আজকে, এটা হচ্ছে 500 টাকার রেজাল্ট, ঠিক আছে? 500 টাকার রেজাল্ট বলতে কি হচ্ছে কি, 500 টাকায় আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই। এটা মাথায় ঢুকছে, 6টা মিডিল, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই। ক্লিয়ার? আর টেবিল পাঠানো যেগুলো, সেগুলো 4,500, 7,500, 12,500, এই 3টে ফিচার্সে চলে। 500 টাকার রেজাল্ট সেটা বলছি। 92, এই সরি 82 সাথে 96 দিয়েছি, 82 সাথে 94 লেগেছে, 9,000-এর ঘর। ভাবতে পারছো? 10-এর সাথে 4 দিয়েছি,
10-এর সাথে 6 লেগেছে। 28-এর সাথে 96 দিয়েছি, 28-এর সাথে 91 লেগেছে। 82-র সাথে 7 দিয়েছি, 82-র সাথে 1 লেগেছে। 10-এর সাথে 4 দিয়েছি, 10-এর সাথে 9 লেগেছে। 10-এর সাথে 36 দিয়েছি, 10-এর সাথে 34 লেগেছে। 73-এর সাথে 11 দিয়েছি, 73-এর সঙ্গে একদম 11তেই বল পড়েছে। 10-এর সাথে 36 দিয়েছি, 10-এর সাথে 34 লেগেছে। 48-এর সাথে 56 দিয়েছি, 48-এর সাথে 54 লেগেছে। 48-এর সাথে 56 দিয়েছি, 48-এর সাথে 56ই লেগেছে। ভাবতে পারছো? 28-এর সাথে 96 দিয়েছি, 28-এর সাথে 99 লেগেছে। রেজাল্টটা ভাবতে পারছো কি লেভেলের রেজাল্ট, যেখানে বল ফেলি একদম অ্যাকুরেট জায়গায়, হাক্কা বাক্কা খেয়ে যাওয়ার মতন, হাক্কা বাক্কা আমার যে রেজাল্টগুলো থাকে হাক্কা বাক্কা খেয়ে যাওয়ার মতন, আনবিলিভেবল। 48-এর সাথে 56 দিয়েছি, একদম 48-এর সাথে 56 তো বল পড়েছে। 73-এর সাথে 11 দিয়েছি, একেবারে 73-এর সাথে 11 তো বল পড়েছে। আনবিলিভেবল। এইসব রেজাল্ট ভাবা যায় না। যে পাগল ছাগল কিছু আছে তাদের কথা বাদ দিয়ে, যেসব পাগল ছাগল, অনেক পাগল ছাগল আছে দুনিয়াতে, তাদের কথা বাদ দিলে যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা বোঝে অন্তত যে এইসব নাম্বার সাংঘাতিক নাম্বার, এইটা প্রচুর সাধনা করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর মানুষকে ভালোবাসতে হয়। তাই জন্যই হয়তো আমার দ্বারা পায়। আমি কি পেয়েছি একটা কথাটা ভালো করে বুঝবে, কিন্তু ফার্স্ট প্রাইজ যে আমার কালকে লেগেছে, বা ধরো আজকেও কারো সেকেন্ড প্রাইজ লেগেছে, তা আমি কি পেয়েছি কথাটা মাথায় ঢুকছে? আমি তো পাইনি, আমার দ্বারা আরেকজন পেয়েছে। তার মানে কি মানুষকে ভালোবাসতে হয়, প্রচণ্ড লেভেলের মানুষকে ভালোবাসতে হয়। এটাই চাই, যাতে তোমাদের বড় বড় প্রাইজ লাগুক। কারণ আমি 3 বছর ধরে শুনেছি, মানুষের দুঃখের কথা শুনেছি, যে ভয়ানক অবস্থা, এক একজনের ভয়ানক অবস্থা। এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে। আমার দ্বারা যদি কিছু টাকা উঠে আসে, এই যে ছেলেরা ফার্স্ট প্রাইজ নিয়েছে এরও প্রচুর টাকা বেরিয়েছিল, আমি জানতাম, আমাকে বলেছিল। তা এই হচ্ছে কথা। আর তোমাদের একটা অনুরোধ করছি বন্ধুরা, যদি তোমাদের কোনো পারেশানি থাকে, কোনো কিছু জানার থাকে বা কিছু থাকে, হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে আমি সব উত্তর দিই, সব বুঝিয়ে দিই, গাইড করে দিই, সব উত্তর দিই। হোয়াটসঅ্যাপে ভয়েস করো, ভয়েস যেরকমভাবে করে সেরকম করো, আমি সব উত্তর দিই। আমি প্রচণ্ড ব্যস্ত থাকতে বলতে কি, আমি কোনো না প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, ওরকম না ব্যাপারটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাকে হিসাব করতে হয় নাম্বারে, হাজার হাজার নাম্বার হিসাব করতে হয়, সেই জন্য আমাকে ব্যস্ত থাকতে, আমি ঘরে বন্ধ করে বসে বসে হিসাব করি সারাক্ষণ, এতটাই ব্যস্ত থাকি। এই হচ্ছে ব্যাপার। আমি যে বিশাল বড় ব্যাপার আমার মতো সেরকম না, এই সিম্পল কথাটা বুঝবে। আজকে ফার্স্ট প্রাইজ যার লেগেছে তার সঙ্গে আমি কথা বলতে পারিনি, মানে হোয়াটসঅ্যাপে কথা বলেছি, তার মানে বুঝতে পারো, বোঝার চেষ্টা করো। সেও আমার সঙ্গে বসে রয়েছে, ওয়েট করছে যে আমার সঙ্গে একটু কথা বলবে, যে দাদা তোমার সঙ্গে তোমার টাইম হলে একটু কথা বলবো। আমি হিসাব করে তারপর কথা বলেছি ওর সাথে। তো এই হচ্ছে ব্যাপার। কারণ কেন বলছি কথাটা, হাজার হাজার লোক ফোন করতেই থাকে, সারা দিন আমার ফোন এঙ্গেজ থাকে, ফোন করেই যায় সারাদিন, হাজার হাজার ফোন আসে আমার পার ডে। আজকে 3 বছর ধরে হচ্ছে এটা। আমি সবাইকে বলছি ভাই হোয়াটসঅ্যাপ করো, আমি ঠিক উত্তর দেবো। কি কোনো কোনো লোকের মাথায় ঢোকেই না কথা, কেন যেন। কারো কারো যদি হোয়াটসঅ্যাপ না থাকে তারা মেসেজ করে, মেসেজ তো সবারই থাকে, মেসেজ তো করাই যায়। তাহলে ভাই আবার কি বলবো বলো, যে কোনো আর হোয়াটসঅ্যাপ তো তোমার থাকা মাস্ট। কারণ আমার যা মনে হয়, তোমার যদি রেজিস্ট্রেশন করো তোমার তো হোয়াটসঅ্যাপ থাকতে হবে, কারণ টিকিটটা তো হোয়াটসঅ্যাপেই পাঠাবে। তোমরা যে দোকানদাররা যে তোমাদেরকে টিকিটগুলো পাঠায়, তারা তো হোয়াটসঅ্যাপেই পাঠায় ম্যাক্সিমাম। এম আই রাইট আর এম আই রাইট? হোয়াটসঅ্যাপেই তো পাঠায়, নাকি আর অন্য কোনো মাধ্যম আছে? আমার তো মাথায় নেই, হোয়াটসঅ্যাপেই তো পাঠায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো আসছি, যারা যারা রেজিস্টার করতে চাও করে নিতে পারো। 500 টাকা, 4,500 টাকা, 7,500 টাকা, 12,500 টাকা, এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। 500 টাকারটা হচ্ছে কি আমি 6টা মিডিল দিই, তার
3টে করে পার্ট নাম্বার দিই। আর টেবিল পাঠানো শুরু হয় 4,500 থেকে, 4,500, 7,500, 12,500। ঠিক আছে, যারা রেজিস্টার করতে চাও আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও বা আমাকে একবার জানিয়ে দিও দাদা রেজিস্টার করলাম। ঠিক আছে, চলো আসছি আজকে। ভগবান যদি চায় কালকে আবার দেখা হবে, কালকে আবার ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো তোমাদের কাউকে, বা কাউকে আবার সেকেন্ড প্রাইজ লাগিয়ে দেবো, ভগবান যদি চায়। সবই উনার উপরে। আর উনি যদি চায় আজকে রাত্রে মরে গেলাম তো মরে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, যতদিন বেঁচে আছি ততদিন লড়ি যাবো তোমাদের জন্য। ঠিক আছে, আসবো, আসি, টাটা। যাই, এখন একটু জল ফল খাবো, হিসাব করছিলাম এতক্ষণ বসে বসে। ঠিক আছে, টাটা, নমস্কার, আসছি।